রেস্টুরেন্টে গিয়ে আমরা সচরাচর বেশিরভাগ সময় কিন্তু চিকেন ফ্রাইড রাইসটাই অর্ডার করে থাকি, কিন্তু এটা যখন বাড়িতে ট্রাই করতে চাই তখন ঠিক এই সেম টেস্টটাই কিন্তু আমরা পাই না। তাই কী পদ্ধতিতে করলে ঠিক সেম টেস্টটাই আপনারা রেস্টুরেন্টের মতো করে পাবেন সেটাই থাকছে এই ভিডিওটিতে। তাই আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে A to Z সব কিছুই বুঝতে পারবেন। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো আজকে চিকেন ফ্রাইড রাইস রান্না করার জন্য সবার প্রথমে আমাদের রাইসটাকে রেডি করতে হবে। তো এর জন্য আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের পানি চুলায় বসিয়ে দিয়েছি। 1 চামচ লবণ অ্যাড করলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা দেওয়ার কারণে ভাতটা অনেক ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা লেগে থাকে না। তেল দেওয়ার পরে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে পানিটাকে আমি জাল করে নিচ্ছি। এটা বলক আসার জন্য অপেক্ষা করছি। আজকে ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সুগন্ধি কালো জিরা পোলাওর চাল। এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এদিকে চাল সেদ্ধ করার জন্য যে পানিটা চুলায় দিয়েছিলাম সেটা অলরেডি বলক চলে আসছে, আর এখন আমি চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চাল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চালটা দেওয়ার পর সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এই ভাতটা রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন পানিটা একটু বেশি করে দিতে, এতে করেও কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হয়। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ভাত রান্নার ক্ষেত্রে ভাতটা যেন অতিরিক্ত সেদ্ধ না হয়, অর্থাৎ এখানে 95%-এর মতো রান্না করে নিলেই হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কতটুকু সেদ্ধ করেছি। চালের ভেতরে কিন্তু একটা আঁশের মতো দেখা যাচ্ছে। এরপর আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি, আর ভাতগুলোকে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে, না হলে এগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এখন ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে 2টো ডিম ভেঙে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দুটো ভেঙে নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন আমি এগ স্ক্রাম্বলটা তৈরি করে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থেকেও কমানো আছে। তো এগ স্ক্রাম্বলটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ফাইনালি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য এখানে প্রথমে একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এবার কিছু সবজি অ্যাড করব, তাই অ্যাট ফার্স্ট গাজর কুচি দিয়ে দিলাম 1 কাপ। গাজরটাকে আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে চেষ্টা করবেন সেই সবজিগুলোকে আগে ভেজে নিতে। গাজরটা আমি 1-1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বরবটি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি আজকে 2টো সবজি দিয়ে এটা কুক করব, আপনারা চাইলে অন্য আরও যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এবার আমি সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার সেম তেলেই আমি চিকেনটাকে ভেজে নেব। আমি আগে থেকেই হাড় ছাড়া মুরগির মাংস এভাবে কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আদা ও রসুন কুচি করেও দিতে পারেন। এবার কিছুক্ষণ চিকেনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি চিকেনের সাথে ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আগে থেকে এগ স্ক্রাম্বল এবং সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সয়া সস দিয়ে দিচ্ছি ও সাথে দিয়ে দিলাম টমেটো সসও। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই স্টেজে আমি রাইসটা অ্যাড করব, আর অবশ্যই এখানে লবণ ও গোলমরিচটা দিতে ভুলবেন না। সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা সুন্দর লাগছে।
এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আর বাড়িতে ফ্রাইড রাইসটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো দর্শক, আপনারা আমার আজকের ভিডিওটি দেখে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে সবাইকে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।